মাইক্রোসফট এক্সেলের আজকে আমরা আরেকটা ফরম্যাট নিয়ে জানবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাটটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন। বেসিক্যালি হচ্ছে কারেন্সি এবং হচ্ছে অ্যাকাউন্টিং সিমিলার টাইপের, খুবই কাছাকাছি, বাট সেখানে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করলাম এবং এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর Ctrl+A ক্লিক করে সিলেক্ট করার পর এটা দিলাম হচ্ছে টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ হচ্ছে 24। বাই দ্য ওয়ে আমি কিন্তু রিপিটেড এই কাজটা করি, কারণ প্রত্যেকদিন টিউটোরিয়াল তৈরি করার সময় এটা আমার করতে হয়, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এটাকে আমি একটু জুম করি, জুম করার পর বড় করলাম। বড় করার পর আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে এটাকে একটু বড় করি, এডি করে লিখি আমি এখানে বড় করলাম। এখানে লেখাম হচ্ছে ধরেন অ্যামাউন্ট। আচ্ছা, অ্যামাউন্ট বানানটা হচ্ছে AMOUNT, অ্যামাউন্ট মেবি এরকমই। আচ্ছা যাই হোক, তো আমি দিলাম হচ্ছে অ্যামাউন্ট এবং এটাকে সেন্টার করে দিলাম এবং এখানে কিছু অ্যামাউন্ট দিই। ধরেন হচ্ছে 500, 700, 600, 800, 200। সো এই অ্যামাউন্টগুলো দিলাম। এই অ্যামাউন্টগুলো আমি হচ্ছে এইভাবেই থাকুক। এখন বাই ডিফল্ট এটা কি আছে? বাই ডিফল্ট এটা হচ্ছে জেনারেল আছে। তো এখানে ক্লিক করার পর এই সবটা আমি কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন জেনারেল থেকে আমি এখান থেকে কি করে দিব? এই যে অ্যাকাউন্টিং দিব। তাহলে অ্যাকাউন্টিং দেওয়ার সাথে সাথে দেখবেন একটা বিষয় ঘটনা ঘটবে কিন্তু এখানে। দেখেন এই যে অ্যাকাউন্টিংতে আমি ক্লিক করলাম। দেখেন অ্যাকাউন্টিংয়েও কিন্তু টাকা পয়সা হিসাব নিয়ে যখন আপনি করবেন, সেটা হচ্ছে বিগ অফ অ্যামাউন্ট, অর্থাৎ বেশি টাকা পয়সার হিসাব নিয়ে যখন করবেন তখন আপনারা অ্যাকাউন্টিংটা সিলেক্ট করবেন। তো অ্যাকাউন্টিংয়ের মধ্যে দেখেন এটা ক্লিক করার পর দেখেন 500.00, 400.00, 600.00 এরকম কিন্তু চলে আসছে। এখন এটার যে সিম্বলটা আছে বা সাইনটা আছে, ডলারের সাইনটা, এটা কিন্তু কি যে দেখেন এই পাশে চলে আসছে, এই পাশে। কিন্তু আপনি যদি এটাকে সিলেক্ট করার পর আপনি যদি এইখানে অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে আপনি যদি কারেন্সি দেন, তাহলে দেখবেন ডলার সাইনটা কিন্তু সাথে চলে আসবে। এটাই কিন্তু একটা ডিফারেন্স, মেসিভ ডিফারেন্স। সেটা হচ্ছে আপনি যখন এইখানে আপনি ইউজ করবেন, আমি আবার বলতেছি, অ্যাকাউন্টিং এবং কারেন্সি দুইটাই কিন্তু টাকা পয়সার যে সময় হিসাব করা হয় তখন কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু মেইন যে একটা মানে মেসিভ পার্থক্য, সেটা হচ্ছে আপনি যদি এখানে কারেন্সি দেন, তাহলে এই যে এই পাশে যে সিম্বলটা থাকবো সেটা কিন্তু এটার সাথে সাথে চলে আসবো। আর যদি আপনি অ্যাকাউন্টিংয়ে দেন, তাহলে সিম্বলটা এটা সিলেক্ট করা হয় না আমার। সিলেক্ট করে যখন আপনি আমি এখানে দিবেন হচ্ছে অ্যাকাউন্টিং, তখন দেখবেন এই ডলারের সাইনটা বা সিম্বলটা সেটা কিন্তু শুরুতে থাকবে এবং অ্যামাউন্টগুলো কিন্তু এই পাশে থাকবে। এটাও কিন্তু একটা পার্থক্য। আর বেসিক্যালি আপনারা টাকা পয়সার হিসাব যখন করবেন তখন কিন্তু এই অ্যাকাউন্টিং এবং কারেন্সি নিয়ে হিসাবটা করবেন। আমার প্রিফারেন্স হলো যখন আপনি বিগ অফ অ্যামাউন্ট, বেশি টাকা হিসাব করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টিংটা ব্যবহার করবেন। আর যখন দেখবেন টুকটাক হিসাব নিকাশ করবেন খুবই কম, সেক্ষেত্রে আপনি কারেন্সি ব্যবহার করতে পারেন।